তাহলে আমরা হচ্ছে এখন 21 আর 22 নাম্বার ম্যাথগুলো দেখব এবং 21 এবং 22 হচ্ছে এর আগে হচ্ছে আমরা যে 20 নাম্বার ম্যাথগুলো দেখলাম, মানে একটা সমীকরণে মূল দেওয়া থাকে, আমাদের অন্য একটা সমীকরণ কি করতে হয়, বের করতে হয়। মানে মূল দেওয়া থাকে, ওই মূল দিয়ে সমীকরণ বের করতে হয়। ফর্মুলা হচ্ছে এইটা। যদি মূল আলফা বিটা হয়, মানে যদি রুটগুলো আলফার বিটা হয়, তাহলে সমীকরণ হচ্ছে এইটা। এখানে মূলদ্বয়ের যোগফল বসাতে হয়, আর এখানে হচ্ছে মূলদ্বয়ের কি বসাতে হয়, গুণফল। তো আমরা হচ্ছে প্রথম ম্যাথটায় আসি, 21-এর 1 নাম্বার। আমি ইসু আহমেদ স্যারাবি ফলো করছি 21-এর 1 নাম্বার ম্যাথ। এখানে হচ্ছে বলা আছে ax স্কোয়ার প্লাস bx মাইনাস a, ax স্কোয়ার প্লাস bx মাইনাস a ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা। এদের সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের মূল বা রুট হচ্ছে আলফা বিটা। তাহলে যদি তার মূল বা রুট আলফা বিটা হয়, আলফা বিটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল আমরা বের করব। প্রথমে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ, তাই না? মাইনাস এই যে বি এর সামনে প্লাস আছে, সো মাইনাস বি বাই এ হবে। আর মূলদ্বয়ের গুণফল বের করব। তারপর আমি মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু হবে হচ্ছে সি বাই এ, তাই না? সি বাই এ। এখন আমাদের এখানে সি কত? এখানে সি হচ্ছে এই যে এইটা মাইনাস এ, মাইনাস এ হচ্ছে আমাদের সি, তাহলে মাইনাস এ। আর নিচে হবে হচ্ছে এ হচ্ছে আমাদের এই যে এ, এক্স স্কোয়ার সাথে যেটা থাকে সেটা হচ্ছে এ, তাহলে এই যে এ কাটাকাটি করে এটা হয়ে যাবে হচ্ছে। অতএব এখান থেকে আলফা বিটা ইকুয়াল টু হবে হচ্ছে এ যদি কাটি হবে হচ্ছে -1। তাহলে এটাকে নাম দিই হচ্ছে আমি আলফা প্লাস বিটা, মানে হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন আমাদের এখানে মূলগুলো আসলে কত, মানে হচ্ছে এ আলফা প্লাস বি আর হচ্ছে এ বিটা প্লাস বি, মানে হচ্ছে আমাদের এই মূল বিশিষ্ট সমীকরণ তৈরি করতে হবে। মানে এমন একটা সমীকরণ তৈরি করতে হবে যেই সমীকরণের মূলগুলো হচ্ছে এ আলফা প্লাস বি আর একটা হচ্ছে এ বিটা প্লাস বি। এমন একটা সমীকরণ তৈরি করতে হবে যেই সমীকরণ একটা মূল হচ্ছে এটা, আরেকটা মূল বা রুট হচ্ছে এইটা। তো কোনো সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, তাহলে সেই সমীকরণটা হয় হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। মানে মূলদ্বয়ের যোগফল বসাতে হয় এখানে, আর মূলদ্বয়ের গুণফল বসাতে হয় হচ্ছে এখানে, তাই না? তাহলে আমরা হচ্ছে এখন এই দুইটা মূলের যোগফল বের করবো আর হচ্ছে গুণফল বের করব। কিন্তু এর আগে আমরা 20 নাম্বার ম্যাথে যে ম্যাথগুলো করেছিলাম, আমরা কি করতাম, এখান থেকে মূলদ্বয়ের যোগফল বের করতাম এবং যোগ করার সময় এমন কাজ করতাম যাতে করে আমরা এই আলফা প্লাস বিটা আর হচ্ছে আলফা বিটার মানগুলো বসাতে পারি, তাই না? এখানে পার্থক্যটা হচ্ছে আগে হচ্ছে আমরা যেটা করব, আগে হচ্ছে আমরা এ আলফা প্লাস বি আর হচ্ছে এ বিটা প্লাস বি এর মানগুলো বের করে নিব। এরপরে হচ্ছে ওদের যোগফল আর গুণফল বের করে এখানে বসায় দিব। তো সেটা কীভাবে করব, সেটা বের করব হচ্ছে এই যে 1 নং থেকে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখান থেকে আমি কী করতে পারি একটু খেয়াল করে দেখো, এখানে না করে এখানে করি যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী আছে, মাইনাস বি বাই এ। মানে 1 নং থেকে আমরা পাই, তাই না? 1 নং থেকে এটাকে আমি পাশে গুণ করে দিই, তাহলে কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে একে যদি পাশে গুণ করে দিই, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের এ আলফা প্লাস হচ্ছে এ বিটা ইকুয়াল টু মাইনাস বি। এখন যেটা করব যে আমি এখান থেকে লিখব এ আলফা প্লাস বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ বিটা। মানে যেটা করলাম মাইনাস বিকে আমি পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস বি হয়ে যাবে, আর এ বিটাকে আমি পাশে নিয়ে গেলাম, তাহলে এই পাশে খেয়াল করে দেখো কী পেয়ে গেলাম, এ আলফা প্লাস বি। এই যে প্রথম মূলটা পেয়ে গেলাম, এ আলফা প্লাস বি মানে হচ্ছে মাইনাস এ বিটা, এটা হচ্ছে এ মাইনাস এ বিটা। সেমভাবে আমি এই লাইনটা থেকে আমি আবার কি লিখতে পারি, যদি আমি এইখানে প্রথমে আমি কি করেছি এ বিটাকে পাশে নিলাম, তাই না? এখন যদি আমি এ আলফাকে পাশে নিই তাহলে কী হবে, তাহলে পাশে থাকবে হচ্ছে এ বিটা প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ আলফা। ক্লিয়ার? মানে আমি এখন যেটা করলাম, প্রথমে এই লাইনে হচ্ছে আমি এখান থেকে যখন এই লাইনে আসলাম, আমি এ বিটাকে এ পাশে নিলাম আর মাইনাস বিকে এ পাশে আনলাম, আর দ্বিতীয়বার আমি কী করলাম, এ আলফাকে এ পাশে নিলাম আর মাইনাস বিকে এই পাশে আনলাম, তাহলে এই পাশে থাকলো কে, এই পাশে থাকবে হচ্ছে এই যে এ বিটা আর এই পাশ থেকে আসা মাইনাস বি প্লাস বি, তাহলে এ বিটা প্লাস বি। এটা হচ্ছে পেয়ে গেলাম হচ্ছে আমরা সেকেন্ড মূলটা, মানে এ বিটা প্লাস বি মানে হচ্ছে এই যে এই মূলটা। এখন আমরা বের করবো হচ্ছে এদের যোগফল, মূলদের যোগফল কী হবে, এ আলফা প্লাস বি প্লাস এ বিটা প্লাস বি যোগ করলাম, যোগ করে এখানে কি পেলাম, এ আলফা প্লাস বি মানে হচ্ছে মাইনাস এ আলফা, তাহলে এখানে বসাবো মাইনাস এ বিটা প্লাস এখানে হচ্ছে মাইনাস এ বিটা প্লাস বি হচ্ছে মাইনাস এ আলফা, তাহলে এখানে বসাবো মাইনাস এ আলফা, এ আর কি। তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস এ বিটা মাইনাস এ আলফা, এখান থেকে মাইনাসে কমন নিলে ভিতরে থাকবে হচ্ছে আলফা প্লাস বিটা
মাইনাস এ, এই আলফা প্লাস বিটার জায়গায় বসাতে পারি হচ্ছে আমরা মাইনাস বি বাই এ। তাহলে এখানে লিখবো মাইনাস বি বাই এ। তাহলে যেটা হবে এ কাটা যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, জাস্ট বি থাকবে। তাহলে মূলদের যোগফল আমরা পেলাম হচ্ছে জাস্ট বি। এখন বের করবো হচ্ছে মূলদের গুণফল। যোগফল বের করলাম, এখন হচ্ছে গুণফল, মানে এই যে এটা বের করবো আর কি। তাহলে গুণ করলে এখানে হবে হচ্ছে এ আলফা প্লাস বি, আর একটা হচ্ছে এ বিটা প্লাস বি, এ আর কি। তাহলে এ আলফা প্লাস বি তার জায়গায় বসাবো হচ্ছে আমরা কত, মাইনাস এ বিটা, মাইনাস এ বিটা, এখানে মাইনাস বসাবো হচ্ছে এ আলফা। ক্লিয়ার? দেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে যদি প্লাস হয়ে যায় তাহলে এখানে হবে হচ্ছে এ ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার, আর বিটা ইন্টু আলফা মানে আলফা বিটা, এটা হচ্ছে এ স্কোয়ার আলফা বিটা। এই ম্যাথগুলোতে খেয়াল রাখবা, অনেক সময় এ আলফা মানে এগুলো ইন্টারচেঞ্জ হয়ে যায়, সেগুলো খেয়াল রাখতে হবে। এ স্কোয়ার আলফা বিটা, এখন আলফা বিটার ভ্যালু কত? আলফা বিটার ভ্যালু হচ্ছে আমাদের এই যে আলফা বিটা হচ্ছে -1, তাই না? তাহলে আলফা বিটার জায়গায় বসাবো হচ্ছে -1, তাহলে হবে হচ্ছে এখানে মাইনাস এ স্কোয়ার। এখন এখানে বসাই দিব আমরা এক্স স্কোয়ার মাইনাস, এখানে বসাতে হয় মূলদের যোগফল। কত পেলাম মূলদের যোগফল? বি, তাহলে মাইনাস বি এক্স প্লাস এখানে মূলদের গুণফল বসাতে হবে, সেটা মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের ম্যাথটা হুবহু সেম, এখানে হচ্ছে পি আলফা প্লাস কিউ, আর এখানে হচ্ছে পি বিটা প্লাস কী হবে কিউ। এমন একটা সমীকরণ কী করতে হবে আমাদের, নির্ণয় করতে হবে। ঠিক একই রকম এখানে আলফা বিটা ছিল, আর এখানে কি আমাদের এই ম্যাথটা খেয়াল করে দেখো 21-এর 1 নাম্বার, এখানে ছিল জাস্ট হচ্ছে আমাদের এর জায়গায় জাস্ট হচ্ছে এখানে আমাদের কি এ আর বি এর জায়গায় জাস্ট হচ্ছে এখানে আমাদের পি অ্যান্ড কিউ, মানে ম্যাথটা হচ্ছে একদম হুবহু সেম। তারপর আমি করে দিচ্ছি 22 নাম্বারটায় যদি আসি আমরা, আর এখানে যেটা করতে হবে এখানে হচ্ছে আমাদের মূলদের যোগফল আর গুণফলটা বের করতে হবে। তো 22 আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, একই রকম ম্যাথ কিন্তু ম্যাথটা যেহেতু ইম্পর্টেন্ট এই জন্য আমি আবার করছি। সেটা হচ্ছে 22, তাই না? এখানে আমি মূলগুলোকে ধরলাম হচ্ছে আলফা বিটা, মানে এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনের মূলগুলো হচ্ছে আলফা বিটা। আমাদের বের করতে হবে এই যে এই দুইটা মূল, এমন মূলের ইকুয়েশন আমাদের বের করতে হবে, এমন একটা ইকুয়েশন বের করতে হবে যে ইকুয়েশনের মূল হচ্ছে পি আলফা প্লাস কিউ পি বিটা প্লাস কিউ। আগে ছিল এ আলফা প্লাস বি এ বিটা প্লাস বি, মানে এ বি এর জায়গায় এখানে জাস্ট পি কিউ আর কিছু না, তোমরা নিজেরা চাইলে করতে পারো এটা। তো এই ইকুয়েশনের মূলগুলো হচ্ছে আলফা বিটা, তাহলে লিখতে পারি আমি এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মানে মূলদের যোগফল ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ বাই পি, আর মূলদের গুণফল আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি বাই পি, মানে মূলদের যোগফল আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, তাই না? তাহলে বি হচ্ছে আমাদের এখানে কিউ আর এ হচ্ছে পি, আর মূলদের গুণফল আলফা বিটা হচ্ছে সি বাই এ, সি হচ্ছে আমাদের মাইনাস পি, এই যে উপরে মাইনাস পি আর নিচে হচ্ছে পি। তো কাটাকাটি করে এখানে থাকে হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু কাটাকাটি করে হচ্ছে -1, তাহলে মূলদের গুণফল কি -1, একই ম্যাথ আসলে। এবার যেটা করব এই যে এইখান থেকে আমরা লিখবো হচ্ছে পিকে এখানে মাল্টিপ্লাই করে দিব, তাই না? তাহলে হয়ে যাবে পি আলফা প্লাস পি বিটা ইকুয়াল টু মাইনাস কিউ। এবার এখান থেকে বের করব হচ্ছে পি আলফা, এই মাইনাস কিউকে পাশে নিয়ে আসবো, প্লাস কিউ হয়ে যাবে, আর এটাকে পাশে নিয়ে যাব, তাহলে মাইনাস পি বিটা, এটা একটা। আর সেমভাবে এখান থেকে আবার লিখবো হচ্ছে আমি পি বিটাকে এখন এই পাশে রাখবো, পি বিটাকে এই পাশে রাখবো, মাইনাস কিউকে এই পাশে নিয়ে আসলে প্লাস কিউ হবে, আর পি আলফাকে নিয়ে যাবো হচ্ছে ওই পাশে, তাহলে মাইনাস পি আলফা। তাহলে আমরা দুইটা মূল পেয়ে গেলাম, একটা মূল ছিল হচ্ছে পি আলফা প্লাস কিউ, আর একটা মূল ছিল হচ্ছে আমাদের পি বিটা প্লাস কিউ। এই দুইটা মূল, আমরা এই দুইটা মূলের এখন যোগফল বের করব, তাই না? মূলদের যোগফল। তাহলে একটা পেলাম হচ্ছে এই যে একটা মূল পি আলফা প্লাস কিউ পেলাম হচ্ছে মাইনাস পি বিটা প্লাস কিউ পেলাম হচ্ছে মাইনাস পি আলফা। তাহলে এখানে বসাবো হচ্ছে আমি মাইনাস পি বিটা মাইনাস পি আলফা, মানে এখানে বসালাম মাইনাস পি বিটা, এখানে বসালাম মাইনাস পি আলফা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে, কিন্তু মাইনাস পি কমন নিয়ে ফেলবো, মাইনাস পি যদি এখান থেকে কমন নেই থাকে হচ্ছে আলফা প্লাস বিটা থাকবে ভিতরে, আর আলফা প্লাস বিটার জায়গায় বসাতে পারি হচ্ছে আমি কত মাইনাস কিউ বাই পি, তাহলে এখানে বসাই মাইনাস কিউ বাই পি, পি কাটা প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ এটা আসবে, সরি পিপি কাটা যাবে, তাই না? পিপি কাটা গেলে মাইনাসে মাইনাসে প্লাস, শুধু প্লাস কিউ থাকবে। মূলদের যোগফল হচ্ছে আমাদের প্লাস কিউ, আর মূলদের গুণফলে যদি আসি, মূলদের গুণফলটা বের করি, গুণফল এখানে হচ্ছে আমাদের কি পি আলফা প্লাস কিউ ইন্টু হচ্ছে পি আলফা
পি বিটা প্লাস কিউ, পি বিটা প্লাস কিউ। তো এখানে বসাবো হচ্ছে আমরা মাইনাস পি বিটা ইন্টু হচ্ছে মাইনাস পি আলফা ইন্টু মাইনাস পি আলফা। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হবে হচ্ছে পি স্কোয়ার আলফা বিটা। এই যে পি আর পি মিলে হয়ে গেল হচ্ছে পি স্কোয়ার, আর যে বিটা আর আলফা মিলে হয়ে গেল আলফা বিটা। এখন এই যে আলফা বিটা ভ্যালু হচ্ছে -1, তাই না? এই যে এইটা, তাহলে এখানে -1 বসালে আমাদের হয়ে যাবে মাইনাস পি স্কোয়ার, এটা আর কি। তাহলে হচ্ছে আমরা যদি এখন এখানে বসাই দিই তাহলে এক্স স্কোয়ার কী হবে, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস মূলদের যোগফল কত পেলাম আমরা, কিউ, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস আলফা বিটা মানে মূলদের গুণফল কত পেলাম মাইনাস পি স্কোয়ার। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে পি স্কোয়ার ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দুটা ম্যাথ আসলে সেমই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি কী করলাম করে দিলাম আর কি। সো এরপর আমরা যে ম্যাথতে যাব 22 পর্যন্ত হচ্ছে আমরা করলাম। 23 একটা স্পেশাল টাইপের ম্যাথ। 23 যে ম্যাথগুলো আছে খুবই স্পেশাল টাইপের ম্যাথ। আমাদের যেটা করতে হবে একটা সমীকরণের মূলগুলোকে মানে রুটগুলোকে অন্য একটা সমীকরণের মূল বা রুটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। আমরা এখন 23 যে তিনটা ম্যাথ দেখবো এই তিনটা ম্যাথের কোশ্চেন অন্যভাবেও আসতে পারে। তো কীভাবে আসতে পারে সেটাই ম্যাথ করবো প্লাস সেটাও বলবো। তো হচ্ছে 23 1 নাম্বারটায় যদি যাই, এখানে বলা হচ্ছে একটা ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ। আমরা এরকম টাইপের ম্যাথ অনেক করেছি। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা। তো এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয়ে থাকে তাহলে আমি এই সমীকরণের জন্য লিখতে পারি মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ, তাই না? তাহলে এই সমীকরণে বি হচ্ছে এই যে এক্স তার সাথে পি আছে, এই পি হচ্ছে বি, আর এই যে এক্স স্কোয়ার তার সাথে 1 আছে, 1 হচ্ছে এ। তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু মাইনাস পি, তাই না? তাহলে এখানে লিখতে পারি আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি মানে মূলদ্বয়ের যোগফল মাইনাস পি, আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু হবে হচ্ছে সি বাই এ, তাই না? কিউ হচ্ছে সি আর এখানে এ হচ্ছে 1, তাহলে এখানে জাস্ট কিউ হবে। তাহলে মূলদের যোগফল আর মূলদের গুণফল বের করলাম আমরা। এবার আসি হচ্ছে কী করতে বলা হচ্ছে এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে তুমি এই সমীকরণের মূল বা রুট আলফা বাই বিটা এটা শো করতে হবে। মানে তোমাকে এই সমীকরণের রুট বের করতে হবে। রুট বের করা মানে এক্স বের করা। তাহলে আমি ওই সমীকরণটা লিখি যে কিউ এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস 2q এক্স প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে 0, এটা আর কি ক্লিয়ার। প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা যেটা করব এখানে আমরা যেটা করতে পারি খেয়াল করে দেখো এই ম্যাথটা। আচ্ছা আগে আমি এক্স বের করে দেখাই, তারপরে এই ম্যাথটা অন্য কীভাবে আসতে পারে সেটা বলবো। এই যে কিউ, এই কিউ এর জায়গায় কী বের করতে হবে একটু খেয়াল করে দেখো। এই সমীকরণের মূল বের করতে হবে মানে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে। এই সমীকরণটা থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে। এক্স এর ভ্যালু বের করা মানে হচ্ছে মূল বা রুট বের করা। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে তুমি যদি এক্স এর ভ্যালু বের করো সেই এক্স এর ভ্যালুর মধ্যে কারা কারা থাকতে পারে, পি থাকতে পারে আর হচ্ছে কিউ থাকতে পারে, তাই না? কারণ এই সমীকরণে পি আর কিউ আছে, এক্স বাদে আর পি আর কিউ আছে। কিন্তু বলা হচ্ছে এই সমীকরণের মূল বা রুট কী আসবে, আলফা বাই বিটা আসবে। তাহলে এই সমীকরণে তো আলফা বিটা নাই, তাহলে কীভাবে আসবে? আসবে হচ্ছে আমরা এই ভ্যালুগুলো এখানে বসাবো। এই যে দেখো কিউ, কিউ ইকুয়াল টু মানে কি আলফা বিটা, তাই না? কিউ মানে হচ্ছে আলফা বিটা। তাহলে আমি কিউর জায়গায় বসাবো হচ্ছে আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস এই যে পি, পি এর জায়গায় বসাবো হচ্ছে এই যে পি ইকুয়াল টু কত, আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে পি, মানে মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলাম বা দুই পাশে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে পি ইকুয়াল টু হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা। সো পি এর জায়গায় বসাতে পারি মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে মাইনাসটা থাকবে না, সো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 এই যে কিউর জায়গায় বসাবো আলফা বিটা, আর প্লাস এই যে আবার এখানে কিউ আছে এখানে বসাবো আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে এখন এই সমীকরণে কি আলফা বিটা চলে আসলো না? এটাই আর কি। এখন এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালু বের করি তাহলে আমরা এক্স এর ভ্যালুর মধ্যে আলফা বিটা পাবো আর কি। এখানে একটা এক্স হবে সাথে এরকম আর কি, এক্স প্লাস আলফা বিটা এই আর কি। এখন এটা একটু ক্যালকুলেশন করি, আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস এখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটাকে লেখা যায় হচ্ছে এরকমভাবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স প্লাস আলফা বিটা, মানে ফর্মুলা আলফা স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? সেটাকে আমরা লিখলাম হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখন এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিব, দেন আমরা মিডল টার্ম করে এখান থেকে এক্স বের করে ফেলবো, তখন সেই এক্স আলফা বিটা থাকবে।
আলফা বিটা এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা। এটা মিডল টার্ম অলরেডি করাই আছে, এখন জাস্ট এখান থেকে কমন নাও। এখান থেকে যদি আমি আলফা এক্স কমন নিই, আলফা এক্স কমন নেওয়া যায় তাই না? আলফা এক্স কমন নিলে এখানে থাকবে হচ্ছে, এখান থেকে আলফা এক্স কমন নিলে থাকবে হচ্ছে বিটা এক্স, বিটা থাকবে আর একটা এক্স থাকবে, মাইনাস এখানে থাকবে হচ্ছে জাস্ট একটা আলফা, মাইনাস এখান থেকে কমন নিতে পারি হচ্ছে আমরা বিটা, তাহলে থাকবে হচ্ছে এখানে বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে আলফা এক্স মাইনাস বিটা আর হচ্ছে বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0। মানে এটা কমন নিলাম, এই যে এটা সেম, এটা কমন নিলাম, তাহলে থাকলো হচ্ছে আলফা এক্স মাইনাস হচ্ছে বিটা এটা। এখন এই যে আলফা এক্স মাইনাস বিটা, আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0, আর এখান থেকে বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু পাই হচ্ছে, এখান থেকে এক্স ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে বিটা বাই আলফা, আর এখান থেকে এক্স ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে আলফা বাই বিটা। ক্লিয়ার? মানে হচ্ছে আমরা মাইনাস আলফাকে বসিয়ে নিয়ে গেলাম, মাইনাস আলফাকে বসিয়ে নিয়ে বিটাকে ডিভাইড করে দিলাম, এই আর কি। তাহলে আমাদের এই সমীকরণের মূল আলফা বাই বিটা তারা বলেছিল, তাই না? তাহলে আমাদের এই সমীকরণের একটা মূল এই যে আলফা বাই বিটা আসলো, আরেকটাও বের করে ফেলেছি বিটা বাই আলফা, এটাই। এখন কোশ্চেনটা কীভাবে আসতে পারে? কোশ্চেনটা আসতে পারে এই যে এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা, তাহলে এই সমীকরণের মূলগুলোকে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করো। ক্লিয়ার? মানে আমাদের বলা হচ্ছে যে এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা, তাহলে এই সমীকরণের যে মূল বা রুট তাদেরকেও আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। একইভাবে করতে হবে। এই যে এক্স ইকুয়াল টু হচ্ছে বিটা বাই আলফা, এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে আলফা বাই বিটা, তার মানে এই সমীকরণের মূলগুলোকে আমরা আলফা বিটার মাধ্যমে কী করেছি? প্রকাশ করেছি, এই আর কি। সো ম্যাথটা এভাবে আসতে পারে এবং বেশ বেশ গুরুত্বপূর্ণ ম্যাথ। এর পরেরটায় যদি যাই, এর পরের ম্যাথটা আমরা আগে করেছি, মানে 2 নম্বরের ম্যাথটা আগে করেছি যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা, তাহলে তোমাকে এমন একটা সমীকরণ বের করতে হবে যেই সমীকরণের একটা মূল হচ্ছে এইটা আর একটা মূল হচ্ছে এইটা। তাহলে তার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করতাম, সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের কি গুণফল ইকুয়াল টু 0, তাই না? এরকম আর কি। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল বের করব, মূলদ্বয়ের গুণফল বের করব, দেন হচ্ছে ওই সূত্রে বসাই দিলে হচ্ছে আমরা আমাদের স্পেসিফিক যে মূল দেওয়া আছে সেই মূলের জন্য আমরা কি পেয়ে যাব? সেই মূলের জন্য হচ্ছে আমরা ইকুয়েশন বা সমীকরণ পেয়ে যাব। তাহলে আমি যাচ্ছি হচ্ছে 23 এর 2 নম্বরে। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা। এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে আলফা প্লাস বিটা, মানে মূলদের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। এখানে বি হচ্ছে এই যে এ হচ্ছে আমাদের বি, মানে এই যে এক্স তার সাথে এ আছে, তার মানে আমাদের বি হচ্ছে এ, আর নিচে হবে 1, কারণ এখানে এ হচ্ছে 1, এই যে এক্স স্কোয়ার তার সাথে 1 আছে। সো আলফা প্লাস বিটা আমাদের হবে হচ্ছে এখানে মাইনাস এ, আর মূলদ্বয়ের গুণফল যোগফল বের করলাম, এখন হচ্ছে মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে সি বাই এ, আর এখানে সি হচ্ছে আমাদের বি আর এ হচ্ছে 1, তাহলে এখানে থাকবে হচ্ছে অনলি বি। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল বের করলাম আর হচ্ছে মূলদ্বয়ের গুণফল বের করলাম। মূলদ্বয়ের যোগফল আসলো হচ্ছে আমাদের মাইনাস এ, মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস এ, আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে আমাদের বি। এখন বলা হচ্ছে আমাদের এমন একটা সমীকরণ বের করতে হবে যেই সমীকরণের একটা মূল হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আরেকটা মূল হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। তাহলে এই দুইটা মূলের, এই যে এটা একটা মূল, এটা আরেকটা মূল, এদের যোগফল লাগবে। এদের যোগফল আমরা এই যেখানে বসাবো। মানে কোনো সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, আমরা এই সূত্র আগেও দেখেছি অনেকবার, যদি কোনো সমীকরণের মূল আলফা বিটা হয়, তাহলে আলফা বিটা দিয়ে যদি একটা সমীকরণ আমরা বানাতে চাই, তাহলে সমীকরণটা এরকম হবে। এখানে মূলদের যোগফল বসাতে হবে, এখানে গুণফল বসাতে হবে। এখন আমরা যে সমীকরণটা বানাবো সেই সমীকরণের মূল হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, সো এদের যোগফল লাগবে আমাদের। সো আমরা প্রথমে কী বের করবো? এদের যোগফল। এটা একদম আগের মতোই ম্যাথ, কিন্তু আমি একটা কারণে দেখাচ্ছি যে এখানে আমরা কি করব সেটা। তাহলে প্রথমে যোগ করি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। এখন খেয়াল করে দেখো, আমরা কি যখন মূলদের যোগফল বা গুণফল বের করি, এদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যাতে করে আমরা এই যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কী করতে পারি? বসাতে পারি। আলফা প্লাস বিটা আর যে আলফা বিটার ভ্যালুটা যাতে আমরা বসাতে পারি, এই জন্যই হচ্ছে এগুলো দেওয়া আছে এই সমীকরণের মূল আলফা বিটা, এটা বলা আছে আর কি, যাতে আমরা এই ভ্যালুগুলো এখানে বসাতে পারি। কিন্তু আমরা এখানে আলফা প্লাস বিটার জায়গায় হচ্ছে আমরা এই যে মাইনাস এ বসাতে পারবো, তাই না? কারণ আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এ, কিন্তু আলফা মাইনাস বিটা তার জায়গায় কিন্তু আমরা কিছু বসাতে পারবো না, কারণ আমরা আলফা মাইনাস বিটার ভ্যালু জানি না। তো যেটা করবো, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার আছে, এটাকে লিখবো হচ্ছে আমি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা লিখতেই পারি।
প্লাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এই আর কি লেখাই যায়। মানে এই যে এইটাকে আমি এইটুক প্রবলে ভাঙিয়ে ফেললাম। এখন আমি মান বসাতে পারি, আলফা প্লাস বিটার জায়গায় বসাতে পারি হচ্ছে আমি কি বসাতে পারি, মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4, এই যে আলফা বিটার তার জায়গায় বসাতে পারি হচ্ছে বি, তাই না, 4b, আবার প্লাস এখানে মাইনাস এ বসাতে পারি। তাহলে এখানে মাইনাস এ হোল স্কোয়ার হয়ে যাবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 4b প্লাস এখানে মাইনাস এ হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার হয়ে যাবে 2a স্কোয়ার মাইনাস 4b। এটা হচ্ছে মূলদের যোগফল। এখন বের করবো হচ্ছে আমরা মূলদের গুণফল। তাহলে আমরা সেমভাবে সেম কাজ করবো, এখানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার আর এখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এখানেও একদম সেম কাজ করব, খালি গুণ করবো আর কি। কিন্তু এখানে যে কাজটা করেছি ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এখানে সেম কাজটা করব। এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে লিখবো হচ্ছে আমরা আলফা, এটা আলফা মাইনাস বিটা হবে, আলফা মাইনাস বিটা, আর এটা হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে আলফা মাইনাস বিটার জায়গায় লিখবো হচ্ছে আমি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, একটা ব্র্যাকেটে রাখি এটাকে, কারণ এখানে গুণ অবস্থায় আছে, আর এখানে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। এখন আমি এই যে আলফা প্লাস বিটা এখানে কিন্তু গুণ করছি আর এখানে যোগ করছি আর কি। সো যেহেতু গুণ করছি আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটের মতো রাখলাম আর কি। আলফা প্লাস বিটা তার জায়গায় বসাবো মাইনাসে, তাই না, কারণ আলফা প্লাস বিটা হচ্ছে আমাদের মাইনাসে। তো এখানে মাইনাস এ বসাই, মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটার জায়গায় বসাবো হচ্ছে বি, আর এখানে হচ্ছে মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস এ কে স্কোয়ার করলে হবে হচ্ছে এ স্কোয়ার আর মাইনাস 4b থাকবে, আর বাইরে হচ্ছে এটা আমাদের এ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের মূলদের গুণফল। এখন আমরা বসাই দিব, এখানে এই সূত্রে বসাই দিব এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল, কী পেলাম আমরা, 2a স্কোয়ার মাইনাস 4b, 2a স্কোয়ার মাইনাস 4b ইন্টু এক্স, তারপরে প্লাস দিয়ে এখানে বসাবো হচ্ছে মূলদের গুণফল। কত পেলাম, এই যে এ স্কোয়ার মাইনাস 4b, এ স্কোয়ার মাইনাস 4b ইন্টু হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু 0, এই আর কি। মানে মূলদের যোগফল বের করলাম, দুইটা মূলকে যোগ করে যা পেলাম সেটা বসালাম হচ্ছে আলফা প্লাস বিটার জায়গায়, দুইটা মূল গুণ করে যা পেলাম সেটা বসালাম হচ্ছে আমরা আলফা বিটার জায়গায়। সো এটা ছিল আমাদের 23 এর 2 নাম্বার ম্যাথ। 23 এর 2 নাম্বার যদি আমি অ্যান্সারটা দেখি, 23 এর 2 নাম্বার, হ্যাঁ আমাদের অ্যান্সার ঠিক আছে। ওরা যেটা করেছে যে এই যে এ স্কোয়ার যেটাকে মাল্টিপ্লাই করে দিয়েছে, মাল্টিপ্লাই না করলেও চলবে, কোনো সমস্যা নেই। এখানে আমরা লিখেছি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 4b ইন্টু হচ্ছে এ স্কোয়ার, কোনো সমস্যা নেই। সো আমাদের অ্যান্সার ঠিক আছে। পরের ম্যাথটাও আসলে আমাদের একই রকম প্রায়, কিন্তু ছোট একটা পার্থক্য আছে। ছোট পার্থক্যটা হচ্ছে যে আমাদের আসলে এখানে আছে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এখানে আলফা প্লাস বিটা কোনো স্কোয়ার নেই, তাও কোনো সমস্যা নেই, আমরা এখানে আলফা প্লাস বিটা ভ্যালু বসাতে পারবো। কিন্তু এই যেখানে আলফা মাইনাস বিটা এখানে হোল স্কোয়ার ছিল। আচ্ছা এই ম্যাথটা করি। সো এখানে আমাদের প্রথমে সমীকরণ দেওয়া আছে 3 নাম্বার, এখানে আমরা গুণফল বের করব আর হচ্ছে মূলদের যোগফল বের করবো, দেন হচ্ছে আমরা এই ফর্মুলায় বসাই দিব, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে জাস্ট স্কোয়ারটা নাই, তাই না, এই ম্যাথে জাস্ট হচ্ছে স্কোয়ারটা নাই। 3 নাম্বার আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এই সমীকরণে দুইটা মূল যদি আলফা বিটা হয় তাহলে লিখতে পারি আলফা প্লাস বিটা মানে মূলদের যোগফল ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস বি বাই এ। তো বি হচ্ছে আমাদের মাইনাস 2a, এই যে এক্স তার সাথে মাইনাস 2a আছে, সো বি হচ্ছে মাইনাস 2a, আর এ হচ্ছে 1, এই যে এক্স স্কোয়ার তার সাথে 1 আছে, এ হচ্ছে 1। তাহলে মাইনাস মাইনাস কাটা গেলে হবে হচ্ছে এখানে জাস্ট 2a থাকবে। তাহলে মূলদের যোগফল হচ্ছে 2a, আর মূলদের গুণফল মানে হচ্ছে আলফা বিটা হবে হচ্ছে সি বাই এ, তাই না, সি হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এইটা, আর এ হচ্ছে 1। সো জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে আমাদের মূলদের গুণফল। এখন হচ্ছে আমাদের এমন একটা সমীকরণ বের করতে হবে যেই সমীকরণের একটা মূল হচ্ছে আলফা মাইনাস বিটা, একটা হচ্ছে আলফা প্লাস বিটা। সো আমরা এদেরকে যোগ করি। তো যদি যোগ করি আলফা প্লাস বিটা একটা মূল প্লাস আর একটা হচ্ছে আলফা মাইনাস বিটা। এখন তোমরা বলতে পারো আমরা এখানে প্লাস বিটা আর মাইনাস বিটা কেটে দিই, তাহলে থাকবে হচ্ছে 2 আলফা, কিন্তু তোমার কাছে কিন্তু আলফা ভ্যালু নাই, সো এটা ভুল করবো আসলে। তো এই ম্যাথটা অন্য কীভাবে আসতে পারে, অন্য আরেকভাবে আসতে পারে যে তোমাকে আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা দিয়ে দিবে না, এটা তোমাকে কী করবে, এটা তোমাকে দিয়ে দিবে না, না দিয়ে কি বলবে যে
এই ইকুয়েশনটা দিয়ে দিল, দিয়ে বললো যে এই ইকুয়েশনের মূল বা রুট হচ্ছে আলফা বিটা। তাহলে এমন একটা ইকুয়েশন বের করো যে ইকুয়েশনের রুটগুলো হচ্ছে, এমন একটা ইকুয়েশন বের করো যে ইকুয়েশনের রুট বা মূল হচ্ছে এই ইকুয়েশনের যে রুট আলফা বিটা তাদের যোগফল আর হচ্ছে বিয়োগফল। তাহলে তোমাকে এমন একটা ইকুয়েশন বের করতে হবে যে ইকুয়েশনের রুট, একটা রুট হচ্ছে আলফা প্লাস বিটা আর একটা হচ্ছে আলফা মাইনাস বিটা। মানে তোমাকে বলে দেওয়া থাকবে কিন্তু এইটা দেওয়া থাকবে না। সো একই ম্যাথ আসলে। তো এখানে আমরা কি করব, ওই আগের মতো যে কাজটা করছি সেই কাজটাই করব। আমরা যেটা করব এখানে আলফা প্লাস বিটা যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নেই, কারণ এখানে আমরা ভ্যালু বসাইতে পারবো। কিন্তু এখানে যদি ভ্যালু বসাতে পারবো না, আমি কি করব, একটা রুট ওভার দিয়ে এরকম স্কোয়ার নিয়ে আসবো। ক্লিয়ার? তারপর আগের মতো যে কাজ করেছি সেই কাজটা করবো। আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারকে আমি লিখতে পারবো হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। ক্লিয়ার? আগের ম্যাথে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার নেই, সো রুট দিয়ে স্কোয়ার নিয়ে আসলাম, বাকিটুকু সেম। এখন আলফা প্লাস বিটার জায়গায় বসাতে পারবো হচ্ছে আমরা 2a, এটার জায়গায় লিখবো হচ্ছে আমি 2a প্লাস দিয়ে রুট ওভার, এখানে আলফা প্লাস বিটার তার জায়গায় লিখবো হচ্ছে আমি 2a, তাই না? 2a লিখবো, তাহলে 2a লিখলাম, হোল স্কোয়ার দিতে হবে একটা, মাইনাস 4 আলফা বিটার জায়গায় লিখবো হচ্ছে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা এখন ক্যালকুলেশন করবো, এখান থেকে আসবে 2a প্লাস হচ্ছে রুট ওভার, এখানে 2a-কে হোল স্কোয়ার করলে হবে হচ্ছে 4a স্কোয়ার মাইনাস এটা যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, মাইনাস 4 দিয়ে মাল্টিপ্লাই করি হবে হচ্ছে মাইনাস 4a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। ক্লিয়ার? 4 স্কোয়ার কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে জাস্ট 4b স্কোয়ার, তাহলে হবে হচ্ছে 2a প্লাস রুট ওভার 4b স্কোয়ার। এই 4b স্কোয়ারকে যদি আমি রুট করি, এই 4b স্কোয়ারকে যদি রুট করি, 4 হয়ে যাবে 2 আর b স্কোয়ার হয়ে যাবে জাস্ট b, মানে 2a প্লাস 2b, মানে 2 ইন্টু a প্লাস b। তো খেয়াল করে দেখো, এই যে a প্লাস b মানে হচ্ছে আমাদের 2a, আর a মাইনাস বিকে আমি রুট দিয়ে একটা স্কোয়ার আনলাম, দেন হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা লিখতে পারলাম। দেন মান বসে আমরা এখান থেকে পেলাম হচ্ছে রুট ওভার 4b, আর রুট ওভার 4b মানে হচ্ছে 2b। তার মানে এই যে আলফা মাইনাস বিটা থেকে আমরা পেয়েছি হচ্ছে আলটিমেটলি কত, 2b, তাই না? এই কাজটা কিন্তু আমাদের এখানে গুণফলে আবার করতে হবে। এখন হচ্ছে আমরা গুণ করব আলফা প্লাস বিটা ইন্টু হচ্ছে আলফা মাইনাস বিটা। তাহলে যেহেতু আলফা প্লাস বিটার জায়গায় আমরা বসাতে পারবো হচ্ছে 2a, তাই না? আর এটার জায়গায় আমরা কিছু বসাতে পারছি না, সো এটার জায়গায় কী করবো, আমরা একটা রুট ওভার দিয়ে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার লিখবো। দেন হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের জায়গায় লিখতে পারবো হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, এটা আর কি। দেন হচ্ছে 2a ডট রুট ওভার আলফা প্লাস বিটার জায়গায় বসাবো হচ্ছে 2a হোল স্কোয়ার, আর এটার জায়গায় হচ্ছে মাইনাস দিয়ে 4 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এখান থেকে সেম জিনিস আসবে, এই যেভাবে যদি ক্যালকুলেশন করি 2b আসবে। সো আমি একবার লিখে দিই যে 2a ডট হচ্ছে 2b, এখানে আমরা 2a আর 2b প্লাস করেছি, এখানে গুণ করছি আর কি, এই পার্থক্য। এখানে হবে হচ্ছে 4ab। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে এখন মূলদের যোগফল এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল হচ্ছে 2a প্লাস b ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল হচ্ছে আমাদের 4ab ইকুয়াল টু 0। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা দুইটা মূল কী করলাম, যোগ করলাম, এবং যোগ করার সময় আমরা যাতে ভ্যালুগুলো বসাতে পারি সেই অনুযায়ী ফর্মুলা অ্যাপ্লাই করলাম আর কি। স্কোয়ার নেই, কোনো সমস্যা নেই, রুট দিয়ে স্কোয়ার নিয়ে আসবো। কিউব থাকলে কিউবের ফর্মুলা আমরা এমনভাবে ইউজ করতাম যাতে করে আলফা প্লাস বিটা আর আলফা বিটা বসানো যায়। গুণফল বের করলাম, দেন হচ্ছে সূত্র অনুযায়ী এখানে মূলদের যোগফল বসালাম আর এখানে হচ্ছে মূলদের গুণফল বসালাম। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা 23 শেষ করলাম, এরপরে যাবো হচ্ছে আমরা 24, 5 আর 6-এ কিছু ম্যাথ আছে মোটামুটি ইম্পর্টেন্ট, সেই ম্যাথগুলো দেখবো। এরপরে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে আমরা একই ধরনের মূল আছে দুইটা ইকুয়েশন, এদের ম্যাথ দেখবো আর কি।